নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল ইংলিশ ভার্সনে যে বইটা বেরোয় প্রতি বছর। তো এই বইটি সম্পর্কে আজকে আলোচনা করব এবং ইতিমধ্যে হয়তো আগেরও এডিশন অনেকেই ব্যবহার করছো। তো আগের এডিশন এবং এই এডিশনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে বা নতুন করে এই বইটি কেনার দরকার আছে কিনা টোটালটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বইটির নাম রয়েছে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল ফর প্রিলিমস অ্যান্ড মেন এক্সাম। তো এটি তোমার 9th এডিশন অ্যাজ পার দ্য নিউ 2025 সিলেবাস। তো 2025-এর যে সিলেবাসটা রয়েছে WBCS সেই সিলেবাস অনুসারে কিন্তু এই বইটি রচিত রয়েছে। তো বইটির লেখক হয়েছে তোমার নিতিন সিংহানিয়া স্যার, সকলেরই পরিচিত একজন স্যার। নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি অনেক ফেমাস একটা বই এবং WBCS ম্যানুয়াল তোমরা বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সনে দুটোভাবে বই বের হয়। তো অনেকেই দুটোই ব্যবহার করো। যে বেঙ্গলিতে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার বেঙ্গলিতে বইটা হয়। তো কিছুদিন পরে হয়তো এইটা তোমার পাবলিশ হবে, 7তম সংস্করণ বের হবে। তো এখানে কন্টেন্টটা দেখো যে নিতিন সিংহানিয়া স্যার যেটা বললাম লেখক রয়েছে এবং কন্টেন্ট দেখো গভর্নমেন্ট স্কিম, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়া আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, ইংলিশ রয়েছে, ইংলিশ গ্রামারটা জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, এনভায়রনমেন্ট, কম্পিউটার অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কারেন্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সগুলো রয়েছে, ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত টপিকগুলো কিন্তু ভেতরে প্রেজেন্টেশন রয়েছে এবং এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যদি আজকে চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো এটা দেখো আপ টু ডেট নিউ টপিক ইন অল সেকশন। তো টোটাল সেকশনের মধ্যে কিছু কিছু টপিকগুলো অ্যাড হয়েছে এবং দুটো ফুল মক টেস্ট কিন্তু রয়েছে 2025 সিলেবাস অনুসারে এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ম্যাপটাও কিন্তু বইয়ের শেষে আমরা দেখতে পাবো। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি, টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এখানে কভার করা রয়েছে এবং যে ইকোনমির যে পার্টটা রয়েছে 2024-25-এর যে বাজেটটা হলো সেই বাজেটটাও কিন্তু এখানে রয়েছে। এবং এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি, ম্যাক্রোহিলদের দাম সেই অর্থে লেখা থাকে না। তো এখানে যদি তোমরা স্ক্যান করো তো সেখানে কিন্তু তোমরা দামটা দেখতে পারবে। তো এই বইটির দাম রয়েছে তোমার 1350 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা পারচেস করতে পারো। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেই দোকানের নম্বরটিও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখো নিতিন সিংহানিয়া স্যারের সম্পর্কে এখানে লেখা রয়েছে তিনি 2013 ব্যাচের IAS অফিসার ছিলেন এবং যেটা পড়লাম সেটাই কিন্তু এখানে কন্টেন্টগুলো লেখা আছে। এবং পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যদি বলি তো ম্যাক্রোহিলদের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং এটার যে প্রিন্টিং কোয়ালিটিটা দেখতে পাচ্ছ যে কতটাই কিন্তু স্পষ্ট রয়েছে। প্রথমে দেখো পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভাগে বিভক্ত রয়েছে। প্রথম পার্টে ডেসক্রিপটিভ টাইপ চলে গেল এবং দ্বিতীয় পার্টে হচ্ছে তোমার যেটা বললাম যে প্র্যাকটিস সেট কিন্তু থাকবে পার্ট 2-তে। এবং পার্ট 1-এ দেখো ফর প্রিলিমস অ্যান্ড মেন এক্সাম সেকশন 1-এ আমাদের রয়েছে যেমন IPL 2024, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, অ্যাওয়ার্ড, অথার অ্যান্ড বুকস, টোটাল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করছে। এবং সেকশন 2-তে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া সম্পর্কে এখানে রয়েছে। সেকশন 3-তে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেকশন 4 আর্ট অ্যান্ড কালচার, সেকশন 5 ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, সেকশন 6 ইন্ডিয়ান পলিটি, সেকশন 7-এ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল
অ্যাডমিনিস্ট্রেটেড ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, জেনারেল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি। সেকশন 14তে দেখো এনভায়রনমেন্ট রয়েছে, এবং ম্যাথের থেকে টোটাল ম্যাথের টপিক ওয়াইজ কিন্তু ম্যাথগুলো আমরা দেখতে পাবো। এবং পার্ট 2 যেটা বলেছিলাম, যেটা দুটো তোমার মক টেস্ট পেপার রয়েছে, সেই দুটো মক টেস্ট পেপার রয়েছে। তো নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বেঙ্গলি ভার্সনেও একটা বই হয়, এই বইটা তোমার রয়েছে বেঙ্গলি ভার্সনে। এটি তোমার কিছুদিন পরে হয়তো পাবলিশড হয়ে যাবে। প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ ডাব্লিউবিসিএস এক্সামিনেশনস ফ্রম 2025। 2025-এর যে ডাব্লিউবিসিএস সিলেবাসটা রয়েছে, টোটাল সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও। দেখো 3টা পেজ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে যে ডাব্লিউবিসিএস 2025-এ কী কী সিলেবাস রয়েছে বা কতটা পরিবর্তন হয়েছে। তোমরা এটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। এবং পার্ট 1-এ দেখো, তারপর থেকে এটার পড়ছি না, যে টপিকগুলো আলোচনা করলাম সেই টপিকগুলোই রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অলিম্পিক গেমস। প্রথমেই অলিম্পিক্স গেম সম্পর্কে বিস্তারিত রয়েছে। দ্য মডার্ন অলিম্পিক গেমস অর্গানাইজড ইজ অ্যাথেন্স গ্রিন্স ইন 1896, দ্য ফার্স্ট রিটেন রেকর্ড অফ দ্য অ্যানিসেন্ট অলিম্পিক গেমস ডেট টু 776 BC। দ্য উইন্টার অলিম্পিক 2022, টি20 ওয়ার্ল্ড কাপ 2024, আইপিএল 2024, আইপিএল 2024 রয়েছে। ফিল্ম অ্যান্ড রিসিপ, নোবেল প্রাইজ উইনার্স 2024, 2024-এ যারা নোবেল পুরস্কার পেলেন তাদের এখানে তালিকা রয়েছে। 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, যারা ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ পেলেন তাদের এখানে চার্ট আকারে রয়েছে। জিকে জিএস এর জন্য কিন্তু এই বইটা কিন্তু বেস্ট অপশন। তোমরা অনেকে আমাকে টেলিগ্রামে এসএমএস করো যে জিকে জিএস এর জন্য কোন বইটা নিব, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলে থাকি যে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা নিতে। যারা বেঙ্গলিতে পড়বে তাদের জন্য বেঙ্গলি, এবং যারা ইংলিশে পড়বে তাদের জন্য ইংলিশে তো রয়েছেই। বেশি ভালো হয় তোমরা যদি ইংলিশটা নাও। হিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে, তোমার এখান থেকে হিস্ট্রি শুরু হচ্ছে। প্রি হিস্ট্রিস ইন্ডিয়া, স্টেজ অফ হিউম্যান কালচার, এবং অন্যান্য জিকে জিএস এর কথা যদি বলি, তো সেখানে তোমরা ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গলটা সেখানে অ্যাড দেখতে পাবে না, এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সেটাও কিন্তু উল্লেখ থাকে না অন্যান্য বইতে। তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরোটাই কিন্তু কভার করেছে। এটা নন্দবংশ সম্পর্কে রয়েছে, 345 থেকে 322 BC পর্যন্ত যেটা রয়েছিল, তো সেটাই কিন্তু এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। ব্যাটেল অফ হর্ষঙ্ক বংশ সম্পর্কে রয়েছে। তো টোটাল ইতিহাসটা ডেসক্রিপটিভ টাইপ কিন্তু এখানে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখতে পারবে যে ছবির আকার কিন্তু রয়েছে। নানান জায়গায় দেখবে যে ছবিটা কিন্তু ব্যবহার করা রয়েছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এখান থেকে শুরু হচ্ছে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এবং অধ্যায়ের শেষে দেখতে পারবে যে ডাব্লিউবিসিএসে যে বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল, তো সেই পরীক্ষাগুলো থেকে কিন্তু এখানে প্রশ্নগুলো দেখতে পারবে। যেমন দেখো 2023-এ আসা কিন্তু প্রশ্ন, 2021-এ আসা প্রশ্ন, 2015-তে আসা প্রশ্ন, এটা তোমার অ্যান্সার রয়েছে, এবং এগুলো কিন্তু তোমার প্রশ্ন রয়েছে। যেমন 2023-এ আসা কিন্তু প্রশ্ন ডাব্লিউবিসিএস 2019-এ। প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিন্তু এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পারবে। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, বেশ ইকোনমিটা কিন্তু ভালোভাবে কভার করেছে। তো ইকোনমিটা অন্যান্য বইয়ের ক্ষেত্রে যদি বলি, ইকোনমিটা কিন্তু সকলেরই একটা দুর্বলতা থাকে। তো নিতিন সিংহানিয়া স্যারের
ইকোনমির একটা আলাদা করে বই বের হয়, তো সেই অর্থে এখানেও কিন্তু একই রাইটার যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে এই ইকোনমিটাও কিন্তু ভালোভাবে কভার করেছে। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। জিওগ্রাফিতে থেকে দেখো যে অনেক জায়গায় দেখো যে ছবির কিন্তু এখানে ব্যবহারগুলো রয়েছে। ব্ল্যাক মাউন্টেন, রক্স, টাইপ অফ ক্লাউডস, লেকস, এবং তারপরে অধ্যায় শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022-এর, 2023, 2021, 2020, তো এগুলো কিন্তু তোমার বিগত বছরে কিন্তু প্রশ্নগুলো এসেছিল এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্সারগুলো কিন্তু রয়েছে। টাইপ অফ ইরিগেশনস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2021, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, ফরেস্ট এবং ন্যাশনাল পার্ক সম্পর্কে দেখো টোটালটাই কিন্তু এখানে চার্ট আকারে কিন্তু দেওয়া আছে। তো এই বইটি সম্পর্কে সকলেই একটি সুপরিচিত রয়েছে, নতুন করে বলার কিছু নেই, বা আগের যদি তোমাদের কোনো এডিশন থেকে থাকে তাহলে নতুন করে এই এডিশন নেওয়ার দরকার নেই, এবং তোমরা যারা নতুন করে কিনছো ভাবছো তো সেক্ষেত্রে নতুন এডিশনটা নিবে। যাদের আগের এডিশনটা রয়েছে, তো বলে রাখি আগের এডিশনের ক্ষেত্রে বাজেটটা তোমরা পাবে না, যে নতুন অর্থবর্ষে যেটা নতুন বাজেট যেটা পেশ হয়েছে সেই বাজেটটা তোমরা এখানে পাবে না, এবং ওই বইতে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পাবে না। তো সেক্ষেত্রে কন্টেন্টের কথা যদি বলি তো কন্টেন্টগুলো কিন্তু সেই অর্থে একই রয়েছে, কন্টেন্টের দিক কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তো আগের বইগুলোই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এবং যারা নতুন কিনবে ভাবছো যেটা আমি উল্লেখ করলাম আগেও, তো সেক্ষেত্রে নতুন নেওয়াটাই কিন্তু বেটার। কম্পিউটার অ্যাওয়ারনেস, কম্পিউটার এটা তোমার পার্ট রয়েছে। এনভায়রনমেন্ট, ইংলিশ, এটা হচ্ছে তোমার ইংলিশে পার্ট। টোটাল ইংলিশ সম্পর্কে এখানে কিন্তু ডেসক্রিপটিভ ভাবে কিন্তু রয়েছে, এই নয় যে ওয়ান লাইনের তোমার প্রশ্নগুলো রয়েছে বা ওয়ান লাইনার বিষয়বস্তুগুলো রয়েছে, টোটালটাই কিন্তু ডেসক্রিপটিভ টাইপ ভাবে কিন্তু এখানে কভার করেছে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদের দেখার সুবিধার্থে, এবং পেছনে যেটা বলেছিলাম যে তোমরা কিন্তু এখানে ম্যাপ কিন্তু পেয়ে যাবে, এটা তোমার ম্যাপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।